হ্যাঁ হ্যাঁ, আগেই কইছিলাম পাগল লেখা ভাইও না, কারণ পাগল তেতাম এটা বুঝে না, পরে যতই জিলাপি খাও কোনো লাভ হবে না। তো দর্শক, আজকের যেই খবরটা শুনে একদম মনটা ভরে গেল। রাশিয়া থেকে এরকম একটা বিবৃতি আসবে আমি আগেই জানতাম। ইরান থেকে ইরানের রাষ্ট্র তুরস্ক সফর শেষ করে রাশিয়াতে গিয়ে শুধু রাশিয়ার তিন কাকার সাথে নয়, রাশিয়ার ঊর্ধ্বতন সকল কর্মকর্তার সাথে বৈঠক শেষ করার পরে যে বিবৃতি দিল, সেটা শোনার পরে আপনাদের মন একদম ঠান্ডা হয়ে যাবে। সারা পৃথিবীর যত মুসলিম আছে সকলের মনে একটাই আশা ছিল, পুতিন কাকা কিছু বলবে, পুতিন কাকা কিছু বলেন। অবশেষে পুতিন কাকা নিজেই মুখ করলেন। তিনি ডাইরেক্ট এক কথায় বলে ফেলছেন, ইরানের সার্বভৌমত্ব এবং জনগণের স্বার্থ রক্ষা করার জন্য তিনি নিজে মাঠে থাকবেন এবং তার জন্য যা করতে হবে তিনি তা করবেন। আর এই কথাটা শোনার জন্য এতদিন অপেক্ষায় ছিলাম, কাকা কিছু বলবেন। আর এই কারণে কাকাকে এত ভালো লাগে, আর কাকাকে এরকম একটা বড় ধরনের একটা সেলুট, কারণ কাকার এইসব মুহূর্তের এইসব এক একটা কথা মনকে একদম চাঙ্গা করে ফেল। যে পুতিন কাকার এই কথার জন্য এতদিন অপেক্ষায় ছিলাম। ইরানের সার্বভৌমত্ব এবং জনগণের স্বার্থ রক্ষাতে তিনি নিজে মাঠে থাকবেন এবং তার সর্বোচ্চ দিয়ে তিনি করে যাবেন। আর বুঝতেছেন, রাশিয়া যদি ইরানের পক্ষে মাঠে নামে, রাশিয়া ইরান একসাথে যখন মাঠে থাকবে কি হবে, পুরো খেলাটা ঘুরে গেল, পুরো চালটাই চেঞ্জ।